হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্তস চলে এসেছি আবারও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর আমার চুলের অবস্থা ভীষণই খারাপ। গুড মর্নিং এভরিওয়ান। তো চুলটাকে নিয়ে না বড্ড বিপাকে পড়েছি, একদম সব এরকম উপরের দিকে চলে যাচ্ছে খাড়া হয়ে। তো চলুন, ব্রেকফাস্ট আমার বানানো হয়ে গেছে। তো এবার যাওয়া যাক আর খেয়ে নেওয়া যাক, কারণ কাল রাতে আমি তো ডিনার করেছিলাম, কিন্তু মিস্টার মির্দা করেনি, কারণ তার লাঞ্চ করতে অনেক বেশি লেট হয়ে গেছিলো তার জন্য। তো এখন ঝটপট একদম দিয়ে দিয়েছি, আর সে আমাকে ছেড়েই খেতে শুরু করেছে। আর আজকে আমাদের ব্রেকফাস্টে আছে এই যে রুটি, আর সঙ্গে আছে চা। তো চলুন ব্রেকফাস্টটা করে নিই। আর সকাল সকাল আমি একটা সুন্দর স্কিন কেয়ার করেছি, আর যার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন, একদম গ্লোয়িং গ্লোয়িং লাগছে। কিন্তু এতটাও গ্লো নেই আমার ফেসে যতটাই ক্যামেরা শো করছে। তো চলুন বকবক না করে ব্রেকফাস্টটা করে ফেলি। সকালের সমস্ত কাজকর্ম শেষ করে নেওয়ার পর এখন চলে এসেছি কিচেনে। আর রান্নাবান্না শুরু করব, তো তার জন্য বাছাবাছিও করে নিয়েছি। তো দেখলেন বাঁধাকপি টুকরো করে রাখা আছে, এখানে আছে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এই হচ্ছে মটরশুঁটি। তো এগুলো দিয়ে বাঁধাকপির একটা কারি বানাবো। আর সঙ্গে আছে মাছ। তো এই মাছটাকে আমি ফ্রাই করব। তো আজকাল ভাজা মাছটা হাজব্যান্ড ভীষণই পছন্দ করছে, তো সেই জন্য আমি ভাজাই রাখবো। আর বাঁধাকপিটা রান্না করার জন্য আমি সাদা তেল নিয়েছি, তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা আর একটু হিং। এগুলো দেওয়ার পর তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি, আর তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। তারপর দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। তো এরপর আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর এর মধ্যে টমেটো আর আলুটাকে আমি দিয়ে দিলাম। টমেটো আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দিয়েছি, নাহলে মশলাগুলো পুড়ে লাগছিল। এবার গুঁড়া মশলা দিলাম, ধনিয়া জিরা গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর এখানে বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি, মটরশুঁটিটাও দিয়ে দিয়েছি। একটু কষিয়ে নেওয়ার পর তারপর আমি ঘি দিয়ে দিলাম। 1 চামচ ঘি দেওয়ার পর আমি ভেজে রাখা বড়ি দিয়ে দিয়েছি। বড়ি দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দিয়ে একদম মাখা মাখা করে আমি এটাকে রান্না করে নিচ্ছি। আর এদিকে চলে এসেছে হাজবেন্ড। তো হাজবেন্ড নিয়ে এসেছে একটা গিফট। আর যখনই আমাদের বাড়িতে কোনো গিফট আসে, আমরা যতই জানি না কেন যে তার মধ্যে কি আছে, কিন্তু আমাদের উৎসাহটা এতটাই থাকে যে যতক্ষণ না ওই গিফটটার প্যাকিংটা খুলে গিফটটাকে বার করে সচক্ষে দেখে নেওয়া হচ্ছে, ততক্ষণ আমরা শান্তি পাই না। তো ফাইনালি হাজবেন্ড বার করে ফেলেছে, আর এটা একটা ছোট্ট ডিনার সেট। হ্যালো গাইজ, তো আমরা চলে এসেছি লাঞ্চ করার পর এখন ছাদের উপরে। আর এই যে আমার সঙ্গে আছে মিস্টার মির্দা, দেখা যাচ্ছে কিনা কি জানে। আর এই যে আছে মন্তাহা। তো এখন আমরা কি জন্য এসেছি সেটা দেখাবো আপনাদেরকে, যে কি জন্য এসেছি। আর উপরের এই রোদ্দুরটা যা মিষ্টি লাগছে, মানে যা ভালো লাগছে কি বলবো। অনেক দিন পর এই মানে শীতের রোদ্দুরটাকে উপভোগ করছি। মানে যতদিন থেকে ঠান্ডা পড়েছে কোনোদিনও এভাবে আসেনি, এই প্রথম এই শীতে, এই বছরের শীতেই প্রথম রোদ্দুরটাকে এভাবে উপভোগ করছি। আর দেখিয়ে দিই ফাইনালি যে আমরা কি কাজের জন্য এসেছি। এই হচ্ছে কালার, এই হচ্ছে সব লেটার। আর এগুলো সাজালে পরে, এই লেটারগুলো সাজালে পরে আমাদের দুজনের নাম হয়ে যাবে। তো সেই কাজেই আর এইগুলো, তো এই যে আমি সাজিয়ে নিলাম। আর এখানে আছে আমাদের দুজনের নাম। তো হাজব্যান্ডের নামটা পুরো হয়নি, মানে হাজব্যান্ডের নামটা এতটাই বড় যে পুরো নামটা যদি আমরা কভার করতে যেতাম, তো যে জায়গাটাতে আমরা লাগাবো সেই জায়গাটা কম পড়ে যাচ্ছিল। নামটা এতটাই বড় হয়ে যাচ্ছিল যে সেই জায়গার মধ্যে ধরছিল না, তাই হাজব্যান্ডের নামটাকে আধা আধুরা করে দিলাম আমরা। তো যাই হোক, এখন হাজব্যান্ড পেনটাকে করছে স্প্রে, কিন্তু এক একটাকে যেই ধরছে না সেটা ছিটকিয়ে ছিটকিয়ে সরে যাচ্ছে। তো এটাতে আমরা ভীষণ মানে মজা করছিলাম, আর ভাবছিলাম যে কিভাবে করা যায়। তো ফাইনালি হাজব্যান্ড করেই ফেলেছে যেমনভাবেই হোক। গুড ইভিনিং। আর বেশ শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। তো এটা করতে করতে এখন এসে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। আর ইভিনিং স্ন্যাক্সে আছে মোমোস। তো এটা দেখবার পর আর ল্যাদ খাওয়ার ইচ্ছাটা কমে গেল। এখন মনে হচ্ছে যাই গিয়ে মোমো খেয়ে ফেলি।
তো দেখা যাক আজকে কেমন মোমো এনেছে। তো এই হচ্ছে আমাদের মোমোজ, এই যে চারটা চারটা করে 3 জনের ভাগ করেছি। এই হচ্ছে স্যুপ, 2 প্লেট মোমোজ নেওয়া হয়েছে আর একটাই স্যুপ দিয়েছে। আর এই হচ্ছে চাটনিটা। তো এখন আমরা নিয়ে গিয়ে খেয়ে ফেলবো। বেশ অনেকটা সময় হয়ে গেছে আর এখন আমি একদম মেকআপ শেকআপ অবস্থাতে আছি। তো দেখে মনে হচ্ছে যেন আমি কোথাও থেকে একেবারে বিয়ে বাড়িটারই ঘুরে এসেছি, কিন্তু না, আমি কোথাও যাইনি। তো জাস্ট এই মেকআপ ভিডিওটাকে আমি শ্যুট করছিলাম। এখন মেকআপটা রিমুভ না করেই আমি কয়েকটা কাজ ঝটপট করে নিলাম, কারণ আমার বেশ অনেকটাই লেট হয়ে গেছে আর রাতে রান্নাবান্না এখনো হয়নি বলতে আমি মানে তখনও হয়নি। তো সেই জন্য মেকআপ রিমুভ করার মতো অতটা সময় না দিয়ে আমি ঝটপট আগে চলে গেছিলাম কিচেনে, আর কিচেনে গিয়ে রাতে রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি। আর এখন কয়টা বাজে সে তো আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যে এখন কটা বাজে। তো তার জন্য আমাকে যেতে হবে আমার রুমে, আর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দাঁড়ান লাইট অন করি, না হলে দেখতে পাবেন না। তো এই হচ্ছে অবস্থা, 9টা 15-16 এরকম মতো হয়েছে। আর এই হচ্ছে আজকের শুকানো জামা কাপড়, যেগুলো আমার গুছানো হয়নি। তো আমি এগুলোকে গুছাবো। আর বোন আমার, যেহেতু আমার বোন আছে, তো বোন থাকলে যেটা হয় না, ও টিভিতে একটা একটা জিনিস আমাকে একদম ধরিয়ে দেয় আর আমি সেটা একদম নিশ্চিন্ত তো দেখতে থাকি ওর সঙ্গে মিলে, আর সমস্ত কাজকর্মের কথা ভুলে যাই। তো এই জামা কাপড়গুলো ভেবেছিলাম যে আমি আজকেই গুছিয়ে নেবো, কারণ কালকের আমার সারাদিনের কাজকর্মের লিস্টটা অনেক বেশি আছে, তো যেগুলো আমাকে করতে হবে। তো সেই জন্য কালকের জন্য আমি বেশি কাজ আমি রাখতে চাইছিলাম না। তো ভাবছিলাম যে এটা গুছিয়ে নেবো, কিন্তু হয়নি। যাই হোক, এখন যেটা করছি সেটা আপনাদেরকে দেখাই। আর বোন আছে, তো তার জন্য ভাবলাম যে রুটি আর সঙ্গে থাকবে মাংস। তো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার রান্নাবান্নাটা। এই যে আমি মাংসটাকে রান্না করছি, এটা প্রায় হয়ে এসেছে, আর অল্প 5 মিনিট মতো দিলেই এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর খুবই কম মশলা আমি এর মধ্যে অ্যাড করেছি, অয়েল তো একদম নামমাত্র, কারণ রাতের খাবার তো সেই জন্য আমি খুব বেশি হেভি করতে চাইনি ব্যাপারটাকে। আর এখানে বোন শুয়ে আছে, শুয়ে শুয়ে ফোন দেখছে। আর এখানে আছে, আমি রুটি বানাবো যেহেতু, তো গরম জলের মধ্যে আটা দিয়ে আমি এটার একটা ডো বানাবো, তো সেই জন্য ওইভাবে মিশিয়ে রেখে দিয়েছি। আর এখন দেখুন আমার রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, রুটিটাও আমি বানিয়ে ফেলেছি। আর এখন আমি খাবার নিয়ে যাচ্ছি আমার বোনের জন্য, সে সেই তখন থেকে শুয়েই আছে, ওর শরীরটা খুব একটা ভালো লাগছে না বলছে। তো সেই জন্য ভাবলাম যে ওকে আগে খাবারটা দিয়ে দিই। আর হাজবেন্ডকে বলে দিয়েছি মেডিসিন আনতে, যাতে ওর যদি সমস্যা হয় তাহলে খাইয়ে দেওয়া যাবে। তো এখন দেখুন ফাইনালি ওর জ্বর এসে গেছে, তো সেই জন্য ওকে একটু জলপট্টি দিয়ে দেওয়া হচ্ছে, মেডিসিনও খাইয়ে দেওয়া হয়েছে। তো জলপট্টি দিয়ে এবার ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। তো একটা দিনের জন্য বেচারি আমার এখানে এসেছিল ঘুরবার জন্য, আর এখানে এসেই যে অসুস্থ হয়ে গেছে, আমার একদমই ভালো লাগছে না, আর ওরও মনটা ভালো লাগছে না। তো যাই হোক, ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নতুন আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। বাই বাই।